আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, আপনারা অনেক বেনিফিশিয়ারি রয়েছে যাদের আপার আইডি করতে পারছে না, এরর দেখাচ্ছে। তো কি কারণে দেখাচ্ছে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও। তো আপনারা অবশ্যই ভিডিওর সঙ্গে থাকবেন। আশা করছি প্রত্যেকের আপনাদের আপার আইডি যতগুলো বাচ্চার নিজস্ব আধার রয়েছে তাদের আপনারা আপার আইডি করে ফেলেছেন। যেগুলো বাকি রয়েছে, কি কারণে বাকি রয়েছে এবং কি কি সমস্যা হতে পারে সেই সমস্যার সমাধান নিয়েই আজকের এই ভিডিও। তো অবশ্যই আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। তো দেখুন, আমি এই যে আইডি খুলেছি সেই আইডিতে একটা বেনিফিশিয়ারিকে পেয়েছি যার কিন্তু আপার আইডি করা যাচ্ছে না। আপনারা প্রত্যেকেই জানেন 3 থেকে 6-এর বাচ্চাদের আপার আইডি করতে হবে যাদের নিজস্ব আধার কার্ড রয়েছে। তো তেমন একটি বাচ্চার যার নিজস্ব আধার কার্ড রয়েছে কিন্তু সেটার আপার আইডি করা যাচ্ছে না আধার কার্ড দিলেও। এই যে এই বেনিফিশিয়ারিকে দেখতে পাচ্ছেন আলফাজ শেখ, এই বেনিফিশিয়ারির আপার আইডি কোনোভাবেই করা যাচ্ছে না নিজস্ব আধার কার্ড দেওয়ার পরেও। তো এখানে দেখতে পেলেন আমি প্রোফাইলে ক্লিক করেছি, যদিও এর যে প্রোফাইল সেখানে কিন্তু মায়ের আধার দেওয়া রয়েছে এবং এই যে চাইল্ড আধার রয়েছে, অ্যাড চাইল্ড আধার, সেখানে আমি ক্লিক করব এবং এর যে যাবতীয় তথ্য অর্থাৎ আধার কার্ডের সঙ্গে কিন্তু আমি দেখে নিয়েছি এই যে জন্ম তারিখ, জেন্ডার, নাম সবটাই ঠিক রয়েছে, তারপরেও কিন্তু ভুল দেখাচ্ছে। তো কী কারণে, চলুন এর সমাধানও কিন্তু আমার কাছে রয়েছে। তো আমি অ্যাড চাইল্ড আধারে ক্লিক করব। দেখুন, অ্যাড চাইল্ড আধারে ক্লিক করার পরে এর যে ডিটেলস অর্থাৎ আধার রেকর্ড অনুযায়ী আমি সবটা এখানে বসিয়ে দেবো, জন্ম তারিখ, নাম, আধার নম্বর সবটা বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে যে সমস্যাটি হচ্ছে সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন, এখানে সব ডিটেলস দেওয়ার পরে আপডেট যে ভেরিফাই আধার রয়েছে সেই অপশানে ক্লিক করলে কিন্তু এখানে দেখাচ্ছে সামথিং ওয়েন্ট রং, প্লিজ ট্রাই অ্যাগেন, এই কথাটি কিন্তু দেখাচ্ছে। যেহেতু সবটাই কিন্তু সঠিক দেওয়া রয়েছে, আধার কার্ড, নাম, আধার কার্ডের যে নম্বর রয়েছে, জন্ম তারিখ, জেন্ডার সবটাই কিন্তু ঠিক রয়েছে। তো এখানে আরেকটি যেটা ভুল হয়েছে সেই ভুলটাই আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন, আমি প্রোফাইলে আবারও ফিরে যাব। দেখুন, আমি এই বেনিফিশিয়ারির প্রোফাইলে আবার চলে আসলাম এবং আপনারা যদি লক্ষ্য করেন এই যে আলফাজ শেখ আছে সেখানে দেখতে পাচ্ছেন আলফাজ লেখার পরে যে শেখ লেখা হয়েছে সেখানে কিন্তু ডবল স্পেস দেওয়া আছে। তো এই ডবল স্পেস কিন্তু দেওয়া যাবে না, আপনাদের এই স্পেসটা কিন্তু একবার দিতে হবে। অর্থাৎ আধার কার্ডের দেখবেন যখন নাম থাকে, এই যে বেনিফিশিয়ারির নাম রয়েছে আলফাজ শেখ, আলফাজের পরে একবারই কিন্তু এখানে গ্যাপ দেওয়া রয়েছে। তো এখানে ডবল স্পেস দেওয়ার কারণেই কিন্তু এই সমস্যাটি হচ্ছে। দেখুন, আমি আবারও কিন্তু কিভাবে ঠিক করব, এই যে পেন্সিল অপশন রয়েছে এখানে দেখতে পেলেন, পেন্সিল অপশানে আমি ক্লিক করার পরে পরে আমাকে কিন্তু বাচ্চার যে সঠিক নাম অর্থাৎ আধার কার্ডে যে নামটি রয়েছে সেই নামটি কিন্তু আমি এখানে বসাবো। তবে আরেকটি কথা বলি, যাদের আধার কার্ড দিয়ে অলরেডি আপনারা সাবমিট করে দিয়েছেন তাদের কিন্তু নাম কারেকশন করা যাবে না। তো এখানে আমি সেই নামটি বসিয়ে দেবো যেটা তার আধার কার্ডে রয়েছে এবং আলফাজ দেওয়ার পরে আমি একবারই কিন্তু স্পেস দেবো। দেখুন, এখানে দেখুন, আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন এই যে গ্যাপটি দিয়েছি সেই গ্যাপটি দেখুন একবার দেওয়া আছে। আপনাদের হয়তো অনেকের এই ধরনের সমস্যা হচ্ছে। তো আপনারা অবশ্যই এই স্পেসগুলো একটু মেনটেন করবেন এবং সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি সাবমিট করে দেবো, এখানে সাবমিট অপশানে ক্লিক করে সাবমিট করে দেবো। এটা কিন্তু আপডেট হয়ে গেল। এবার দেখুন, এখানে কিন্তু আপডেট সঙ্গে সঙ্গে হয়ে গেল। যদি সঙ্গে সঙ্গে আপডেট না দেখায় আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে বা রিফ্রেশ করে নেবেন। এরপর আমি বাচ্চার কিন্তু প্রোফাইলে নিজস্ব আধার কার্ডটি অ্যাড করব, তাহলে কিন্তু হয়ে যাবে। কারণ এখানে দেখতে পাচ্ছিলেন তার নামের ডবল স্পেস ছিল, আধার কার্ডে কিন্তু একবার স্পেস আছে, সেই কারণে কিন্তু মিসম্যাচ হচ্ছিল। এখানে আমি আধার নম্বর এবং যা নাম আছে আধার কার্ডে সেটা দিলাম এবং জন্ম তারিখও কিন্তু বসিয়ে দিলাম। এবং জিনিস আমি আধার কার্ড দেখলাম এবং শেষ মুহূর্তে এসে যে আধার কার্ডে কিন্তু জেন্ডার ভুল রয়েছে, অর্থাৎ ফিমেল করা রয়েছে। এখানে যেহেতু মেল করা রয়েছে সেহেতু আমি যখনই সাবমিট করতে যাব সাবমিট কিন্তু কোনোভাবেই নেবে না, তারপরেও কিন্তু আধার ডিটেলস ইনভ্যালিড কিন্তু দেখাবে। তো এখানে দেখুন, আমি আধার কার্ডটিও আপনাদেরকে দেখাবো। আপনারা অবশ্যই 4টে জিনিস যখন আধার আইডি করতে যাবেন ফলো করবেন। কারণ এখানে দেখুন, আমি আলফাজ শেখ যেটা ছিল সমস্যা সেটা সমাধান করলাম, কিন্তু যেহেতু আধার কার্ডে ফিমেল করা রয়েছে সেহেতু কিন্তু এখানে কোনোভাবে এটা সাবমিট নিজস্ব আধার কার্ড হবে না। তো এখানে যদি ওই ওয়ার্কার যদি ভুল করে হয়তো ফিমেল করে রাখতো তাহলে কিন্তু আবার সাবমিট হয়ে যেত, যদিও এটা ভুল হতো। কারণ এটা এই যে আলফাজ শেখ এটা কিন্তু ছেলে, মেয়ে নয়। সেহেতু আধার কার্ডে যখন আধার কার্ড হয় ভুল করেই সেটা কিন্তু ফিমেল করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমি আধার কার্ডটি শেয়ার করলাম, এখানে দেখুন ফিমেল করা রয়েছে, মহিলা করা রয়েছে।
কারণ এটা ছেলে সেহেতু এখানে ভুল করা রয়েছে, সেহেতু কিন্তু কোনোভাবেই করা যাবে না। তাহলে এর কি সমাধান? এর অবশ্যই সমাধান রয়েছে। কি করবেন তাহলে? যেটা করতে হবে সেটা হচ্ছে এই বেনিফিশিয়ারিকে অর্থাৎ আলফাজ শেখকে আপনার হয় ডিলিট করাতে হবে সুপারভাইজারকে দিয়ে, আর নইলে আপনাকে মাইগ্রেট আউট করে নতুন করে আবার তার মায়ের বা বাবার আধার কার্ড দিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে। আপনার যে আধার কার্ডে ফিমেল করা রয়েছে নাম তোলার সময় অবশ্যই ফিমেলই করতে হবে আপনি যদি আধার কার্ড দেখে তুলতে চান। আর নইলে বেনিফিশিয়ারিকে বলতে হবে আপনার এই যে বাচ্চার সেটা জেন্ডার ভুল রয়েছে, আপনাকে এটা কারেকশন করে নিয়ে আসতে হবে। যদি এটা কারেকশন করে নিয়ে আসে তাহলে কিন্তু আপনি এই বেনিফিশিয়ারিকে মাইগ্রেট আউট না করেই সেই আধার কার্ডটি কিন্তু আবারও বেনিফিশিয়ারির প্রোফাইলে আপলোড করতে পারবেন বা আপডেট কিন্তু করে দিতে পারবেন। তবে আপনারা প্রথমে বেনিফিশিয়ারিকে বলবেন, কারণ বেনিফিশিয়ারি অবশ্যই এই যে ভুল রয়েছে সেটা কারেকশন করবে। আপনি এবার দেখুন কত দিনের মধ্যে সে কারেকশন করছে, কারণ আজকে যদি কারেকশন করে তাহলে 72 ঘন্টার মধ্যে কিন্তু আধার কার্ডের এটা আপডেট হয়ে যায়। তো আপনারা বেনিফিশিয়ারির সঙ্গে ভালো করে কথা বলবেন, বলে এটা বলে দেবেন যে জেন্ডারে ভুল রয়েছে। কারণ আজকে হয়তো আপনার সেন্টারে নাম তুলতে এসেছে, সেটা হয়তো খুব একটা গুরুত্ব না দিয়ে ভাববে যে আবার লাইনে দাঁড়াতে হবে, এই ধরনের কিন্তু ভাবনা চিন্তা থাকতে পারে। কিন্তু পরবর্তী সময়ে এটা নিয়ে কিন্তু তাদের প্রবলেম ফেস করতে হতে পারে, বা অন্য কোনো কাজ করতে গেলে তখন কিন্তু হবে না। তো এইভাবে আপনারা বলবেন, এবং যদি ওই বেনিফিশিয়ারি কারেকশন করে নেওয়া আসে তাহলে কিন্তু আপনি ওই আধার কার্ডটি কাজে লাগিয়েই কিন্তু করতে পারবেন। নইলে আপনি যদি ভাবেন যে এখন নামটা আমি আপার আইডি করে নেব, তাহলে কিন্তু ভুল তুলতে হবে, এবং ভুল তুললে পরবর্তী সময় যখনই সে আধার কার্ড আপডেট করবে, আপনি যদি এখানে ফিমেল দেখিয়ে আবার নতুন করে তুলতে যান তাহলে কিন্তু যখনই সে আপডেট করবে আপনার কিন্তু আপার আইডি আভা আইডি সব উড়ে যেতে পারে। তো এটা লাস্ট যেটা বলার আপনাদের, যে বেনিফিশিয়ারিকে আপনি কারেকশন করার জন্য বলুন, যেহেতু আধার কার্ড ভুল রয়েছে, এখানে ওয়ার্কারের কোনো ফল্ট নেই, সেহেতু বেনিফিশিয়ারি আধার কার্ড কারেকশন করলে তারপরেই আপার আইডি করবে। কারণ সেলফ আধার যেহেতু অ্যাড করা নেই সেহেতু এটা আপার আইডি পার্সেন্টেজের খাতায় কিন্তু পড়বে না বা আওতায় আসছে না। সেহেতু আপনারা বেনিফিশিয়ারির সঙ্গে কথা বলে এই বেনিফিশিয়ারির যে জেন্ডারে ভুল রয়েছে সেটা কারেকশন করার জন্য বললেই কিন্তু তার সমাধান হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন আপার আইডি দুটি কারণে না হতে পারে, সেই দুটি কারণ আপনাদের সামনে তুলে ধরলাম। এক হচ্ছে জেন্ডার ভুল হলে, এক হচ্ছে আপনারা যখন নাম লিখছেন তখন স্পেস কম বেশি হলেও সেই ক্ষেত্রে সমস্যা হতে পারে। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সকলে ভিডিওটি শেয়ার করবেন, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।